নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বুধবার সকালটা আর্জেন্টাইন সমর্থকদের জন্য শুধুই মেসিময়। গতবারের বিশ্বকাপটা ঠিক যেখানে শেষ করেছিল নীল সাদা ব্রিগেড, এবারের বিশ্বকাপটা যেন ঠিক সেখান থেকেই শুরু করলো। যদি একটু অতীতের পাতায় চলে যান তাহলে মনে পড়ে যাবে গত বিশ্বকাপের ফাইনালে শেষ গোলটা ছিল লিওনেল মেসির। এবারের বিশ্বকাপে প্রথম গোলটা আর্জেন্টিনার হয়ে কে করলেন? সেই লিওনেল মেসি। বয়স খাতায় কলমে দেখতে গেলে 38, কিন্তু চির যুবক লিওনেল মেসি মাঠে যখন বল পায়ে নামেন তখন যেন ফুল ফুটিয়ে দেন। আর আজকেও যেন ঠিক সেই লিওনেল মেসিকে দেখা গেল কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে। হ্যাট্রিক করলেন, নিজের বিশ্বকাপ ক্যারিয়ারে প্রথম হ্যাট্রিক, সেই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল সংগ্রাহকারী মিরোস্লাভ ক্লোজের পাশে নিজের নামটা লিখে ফেললেন। অর্থাৎ এখন শুধুমাত্র মিরোস্লাভ ক্লোজে নয়, লিওনেল মেসিও বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। সব মিলিয়ে অলরাউন্ড পারফরমেন্স, যার জেরে আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করলো লিওনেল স্কালোনির দল। এই ম্যাচ বিশ্লেষণ করতে 5 পয়েন্ট নিয়ে চলে এসেছি আমি আপনাদের সামনে বিশেষ ভিডিওতে। পয়েন্ট নাম্বার 1, অবশ্যই লিওনেল মেসি, যাকে ছাড়া আর্জেন্টিনাকে কল্পনা করা সত্যিই বোধহয় সম্ভব নয়। এই লিওনেল মেসিকে নিয়ে বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছিল যে লিওনেল মেসি কি খেলতে পারবেন, তিনি কি দলে থাকবেন। হ্যাঁ, অবশ্যই দলে থাকলেন। যখন তিনি স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেন তারপর থেকে যে আলোচনা শুরু হলো তিনি কি প্রথম একাদশে থাকবেন। বিশ্বকাপ অভিযান শুরুর আগে যখন আর্জেন্টিনা একের পর এক প্রস্তুতি ম্যাচ খেলছে, ফিফা ফ্রেন্ডলিগুলো খেলছে, তখন কিন্তু সামান্য চোট ছিল লিওনেল মেসির। সেই সময় বারবার প্রশ্ন উঠছিল মেসি কি প্রথম একাদশে থাকতে পারবেন, ম্যাচ শুরু করতে পারবেন। সব প্রশ্ন, সব জল্পনা উড়িয়ে লিওনেল মেসি প্রথম ম্যাচ থেকে আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম মিনিট থেকে মাঠে থাকলেন। শুধু মাঠে থাকলেন তাই নয়, 3-3টে গোল করলেন এবং সামনে থেকে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিলেন। একেবারে 5 মিনিটের মাথায় একটি গোল করে ফেলেছিলেন অফসাইডের কারণে, যদি সেটা বাতিল হয়। তারপর কিন্তু 17 মিনিটে প্রথম গোল, যে গোলটা একেবারে মেসিচিত গোল বলা যেতে পারে। ঠিক বাপায়ের শট, বাঁক খাওয়ানো, এবং সেটা যখন গোলরক্ষক লুকা জিদানের হাতে লেগেও জালে জড়িয়ে গেল, তখনই বোঝা যাচ্ছিল এই ম্যাচে মেসি ম্যাজিক দেখা যেতে চলেছে। দ্বিতীয়ার্ধে আরও 2টি গোল, এবং সেখানেই কিন্তু আর্জেন্টিনা আলজেরিয়াকে ম্যাচ থেকে সম্পূর্ণ ছিটকে দিল। অবশ্যই এই পারফরমেন্স যদি বিশ্বকাপে গোটাটা ধরে রাখতে পারে লিওনেল মেসি, তাহলে আর্জেন্টিনা যদি আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ এই মানুষটাই আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দেন। গত বিশ্বকাপের কথা যদি আমরা দেখি, সেখানেও কিন্তু ঠিক এই পারফরমেন্স আমরা দেখতে পেয়েছিলাম লিওনেল মেসির থেকে। এবং শুধু গোল করা নয়, আজকে যে লিওনেল মেসিকে দেখা গেল, তিনি কিন্তু যেমন আক্রমণ ভাগ সামলালেন, তেমনই মাঝ মাঠে এসে বল সাপ্লাই দিলেন, কখনো ডিফেন্সে এসে ডিফেন্ডারের কাজ করলেন। অর্থাৎ মাঝে মাঝে দেখা যাচ্ছিল এমন কিছু বল যেটা খুব ক্রুশিয়াল হয়ে যাচ্ছে নিজেদের পেনাল্টি বক্সের কাছে, সেখানে এসে ডিফেন্স সামলে দিলেন। কখনো কখনো কর্নার হতে যাওয়া একটি বলকে একদম সাইড লাইন দিয়ে ক্লিয়ার করলেন যাতে বলটা থ্রো ইন হয়ে যায়। অর্থাৎ এই যে কমিটমেন্ট, এই যে নিজের দায়বদ্ধতা, এটাই কিন্তু লিওনেল মেসির পরিচয়। যদিও হ্যাট্রিক করার পর তাকে যখন তুলে নেওয়া হলো, সমর্থকরা হতাশ হলো, কারণ আরও একটা গোল যদি লিওনেল মেসির পা থেকে আজকে সমর্থকেরা দেখতে পেত, তাহলে কিন্তু মিরোস্লাভ ক্লোজেকে টপকে যেতে পারতেন লিও মেসি। যদিও এই বিশ্বকাপে সেটা যে হবে তার বলার অপেক্ষা রাখে না, কারণ প্রথম ম্যাচে যে জাদুকর 3-3টে গোল করে ফেলেছেন, বাকি বিশ্বকাপে গোল তো তার পা থেকে আসবেই। প্রথম পয়েন্ট যদি হয়ে থাকে লিওনেল মেসি, তাহলে দ্বিতীয় পয়েন্ট কিন্তু অবশ্যই লিওনেল স্কালোনি। কারণ এই মানুষটা আর্জেন্টাইন এই দলটার কারিগর বলা যেতে পারে। এবং লিওনেল স্কালোনির যে পরিকল্পনা, তিনি যেভাবে গোটা দলটাকে এক সুতোয় বেঁধে রেখেছেন, তার যে দর্শন, সেটা এই দলের মধ্যে কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে এবং খুব সম্পৃক্ত হয়ে গেছে প্রতিটা ফুটবলারের সঙ্গে। যদি আমরা দেখি তার যে আক্রমণের ধাঁচ, সেটা কিন্তু আর্জেন্টিনার এই দলটা সুন্দরভাবে রপ্ত করেছে এবং এই দলটিকে নিয়ে বহুদিন
ধরে কাজ করছেন স্কালোনি, ফলে তার দলের প্রতিটি লুপ হোলস তার জানা, প্রতিটা স্ট্রং পয়েন্টস জানা, ফলে সমস্ত ইতিবাচক এবং নেতিবাচক সমস্ত বিষয় নিয়ে তিনি খুব সুন্দরভাবে কাজ করতে পারেন। আজকে প্রথম ম্যাচেই কিন্তু তার প্রতিফলন দেখা গেল। প্রতিটা মুহূর্তে আর্জেন্টিনা যখন আক্রমণ করেছে, খুব অর্গানাইজড ওয়েতে আক্রমণ করেছে। মাঝমাঠ থেকে আক্রমণের যে ট্রানজিশন, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে স্কালোনির দর্শনের প্রতিফলন, এবং ডিফেন্সটাকেও খুব আঁটোসাঁটো রেখে কিন্তু দলটা আক্রমণে যাচ্ছে। ফলে মাঝে মধ্যেই আমরা দেখতে পাচ্ছিলাম আলজেরিয়া কিন্তু প্রতি আক্রমণে উঠে আসছিল, সেই সময় কিন্তু ডিফেন্সিভ হাফকে কোনোভাবে বিচলিত হতে দেখা যায়নি এবং খুব সুষ্ঠুভাবে গোটা ম্যাচটা তারা পারফর্ম করে গিয়েছে। সেখানে মাঝমাঠ যদি দেখি বা আক্রমণ যদি দেখি, ডিফেন্স যদি দেখি, প্রত্যেকটা স্তরের মধ্যে কিন্তু একটা দুর্দান্ত ব্যালেন্স রয়েছে। থার্ড পয়েন্ট অবশ্যই এই দলের ভারসাম্য। গত বিশ্বকাপের দল আর এই বিশ্বকাপে আর্জেন্টিনার দলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, কিন্তু একটা অদ্ভুত ব্যালেন্স আছে, যেটা অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল। এই দলে যেমন রয়েছেন লিওনেল মেসি, তেমনই কিন্তু এই দলে রয়েছেন নিকো পাজ। এই যে একটা কম্বিনেশন, একজন অভিজ্ঞ ফুটবলার, অন্যদিকে একজন তরুণ ফুটবলার, এই তারুণ্যের মিশ্রণ যে দলে থাকে, সেই দলের উজ্জীবনী শক্তি যে অনেক বেশি হয় সেটা বলার অপেক্ষা রাখে না। এই দলের মধ্যে এই কম্বিনেশনটা কিন্তু অত্যন্ত সুষ্ঠুভাবে বজায় রেখেছেন লিওনেল স্কালোনি, এবং সেই জায়গায় কিন্তু লিওনেল মেসি, আলমাদা দুজনে যখন যুগলবন্দিতে বল নিয়ে বক্সের সামনে উঠে আসছেন, তখন প্রতিপক্ষ দলের ডিফেন্ডাররা কাকে রুখবেন আর কাকে সামলাবেন এই নিয়ে কিন্তু তারাও বিপর্যস্ত হয়ে পড়ছে। ফলে এই কম্বিনেশনটা কিন্তু আর্জেন্টিনা এই দলের অত্যন্ত প্লাস পয়েন্ট একটা, এবং অবশ্যই ইউএসপি বলা যেতে পারে। ফোর্থ পয়েন্ট হিসেবে যেটা উঠে আসবে সেটা হলো দলের ডিফেন্সিভ স্ট্রেংথ। এই দলটার সব থেকে বড় ডিফেন্সিভ স্ট্রেংথ যদি কেউ হয়ে থাকেন, তার নাম এমিলিয়ানো মার্টিনেজ। যদিও আজকে তাকে সেভাবে পরীক্ষার মুখে পড়তে হয়নি, কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ গত বিশ্বকাপে কি পারফর্ম করেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে মার্টিনেজ থাকায় বাকি 4 ডিফেন্ডার যারা আর্জেন্টিনার দুর্গ রক্ষা করেন, তারা অনেক নিশ্চিন্তে কিন্তু নিজেদের কাজটা করে যেতে পারেন, কারণ তারা জানেন তাদের দুর্গের শেষ প্রহরী যিনি, সেই এমিলিয়ানো মার্টিনেজ খুব কম ভুল করেন। ফলে বাকিদের কাছে কাজটা অত্যন্ত সহজ হয়ে যায়। যদিও আজকে আলজেরিয়ার বিপক্ষে সেভাবে পরীক্ষার মুখে পড়তে হয়নি আর্জেন্টাইন রক্ষণকে, পরের ম্যাচগুলোতে হয়তো তাদেরকে পরীক্ষিত হতে হবে, কিন্তু যে অর্গানাইজড ডিফেন্স আজকে দেখা গেছে, তাতে স্কালোনিকে যে রক্ষণ নিয়ে খুব একটা ভাবতে হবে তেমনটা মনে হয় না। পঞ্চম পয়েন্ট হিসেবে অবশ্যই উঠে আসবে এই দলটার জয়ের খিদে। যে খিদে গত বিশ্বকাপে দেখা গিয়েছিল, 4 বছর পেরিয়ে গেলেও সেই খিদেটা কিন্তু কোথাও যেন স্তিমিত হয়ে যায়নি। লিওনেল স্কালোনি ঠিক সেই মন্ত্রেই উজ্জীবিত করেছে তার দলের প্রতিটি ফুটবলারকে। ম্যাচের প্রথম মিনিট থেকে শুরু করে আর 90তম মিনিট পর্যন্ত শুধুমাত্র জয়ের খিদে নিয়ে ঝাঁপিয়ে গেছে প্রতিটা ফুটবলার। সেখানে রড্রিগো ডি পল হোক কি লিওনেল মেসি, আলমাদা হোক কিংবা মাঝমাঠের তরুণ ফুটবলার ডিফেন্ডাররা, প্রত্যেকের মধ্যেই কিন্তু দেখা গেছে সেই অদ্ভুত একটা জীবনী শক্তি, উজ্জীবিত শক্তি। তারা সবসময় ফুল এনার্জি দিয়ে ম্যাচ খেলার চেষ্টা করছে, তারা সবসময় প্রতিপক্ষকে ব্যস্ত রাখার চেষ্টা করছে, তারা সবসময় নির্ভুল ফুটবল খেলার চেষ্টা করছে, এবং এই দলটা সবসময় কিন্তু এদের যে হাঙ্গারনেসটা সেটাকে কিন্তু বাইরে নিয়ে আসে, এবং সেটাই কিন্তু প্রতিপক্ষ দলকে সবসময় বিচলিত করে দেয়। সব মিলিয়ে আর্জেন্টিনার এই দলটার মধ্যে কিন্তু বিশ্বজয়ের সব রকম রসদ রয়েছে। তাই টানা 2বার বিশ্বকাপ জিতলেও লিওনেল মেসিদেরকে দেখে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। এখন দেখার প্রথম ম্যাচের এই পারফরমেন্স আগামী ম্যাচগুলোতেও বজায় রাখতে পারে কিনা লিওনেল স্কালোনির দল। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।